মধ্যে এসে বসলেন, এই ওয়াজ মাহফিল আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার উসিলা বিচারবে। যদি আপনার ভালো উসিলা থাকে, ভালো কাজ থাকে, তাহলে আপনি মাফ পাইবেন। আর যদি আপনার জীবনে কোনো ভালো আমল না থাকে, ভালো কাজ না থাকে, তাহলে আপনাকে ফেরেশতারা ধাক্কাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিয়াকাল লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম فادخلوها خالدون বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে একজন জান্নাতি ফেরেশতা জান্নাতীদেরকে ধাক্কাইতে নিয়ে জান্নাতের মধ্যে পাঠাইবে। আরেকজন ফেরেশতা ধাক্কাইতে জাহান্নামের মধ্যে নিয়ে পাঠাইবে। আজকে আমরা অধিকাংশ মানুষ জাহান্নামের পথে দৌড়াইতেছি, কম মানুষ জান্নাতের পথের মধ্যে আছি। ভাইরা আমার, বোনেরা আমার, মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করেন। তওবা যদি করে আপনি মরতে পারেন, তাহলে আপনার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তারপর বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূরা মুলকের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আসমান। কে সৃষ্টি করেছেন 7 আসমান? না কোন পৃথিবীর কোন রাজা বাদশা আসমান সৃষ্টি করছে করে নাই। আল্লাহ তাআলা বলতেছে 7 আসমান আল্লাহ তাআলা স্তরে স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই। আর আমাদের এই যে প্যান্ডেলটা করছে, কতটি ত্রুটি আছে দেখেন, নিজ চোখে দেখেন। এই ফুটি না থাকলে প্যান্ডেল সামিয়ানা পড়ে যেত, ফুটি না। কিন্তু রব্বুল আলামিন বলতেছে, তোমরা চাই দেখো, মা তারা ফি খালকির রহমান, দয়াময় আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো ফুট দেখতে পাবা না। আল্লাহ রব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন, এই আসমানের মধ্যে আপনি বিন্দু পরিমাণ ফুট দেখতে পাবেন না। আল্লাহ রব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন, আসমানের দিকে তাকান, এই বিশাল আসমান আল্লাহ তাআলা খুঁটি ছাড়া কিভাবে দাঁড় করায় রাখছে, যদি চিন্তা করেন আল্লাহর দরবারে আপনার মস্তকটা অবনত হয়ে যাবে। ঠিক কিনা? বলেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাওলা আদম হাওয়া বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূরের নবীর উসিলায় লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগে সাইলেন্ট, খারাপ লাগতেছে? ডাইরেক্ট কোরআন থেকে তাফসীর হইতেছে, কোন লাইনে বসে শিরি প্রহার ইসব জোলাখার হরিণীর কাহিনী বলতেছি না। এমন একটা স্টেজের মধ্যে আনা হয় দাওয়াত করে, যারা কিনা 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নেয়, নাকি নেয় না? কিন্তু তারা কোরআন থেকে তাফসীর করে না। রাস্তায় জ্যাম লাগছে, আধা ঘন্টা বসে আছে, নিজের জীবনী ঘটনা বললা সময় পার করে 60,000 টাকা নেয় না। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলতেছেন,
ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার তোমার দৃষ্টি দাও, ফারজি'ল বাসারা, বা দৃষ্টিটা ফিরাও, আবার দৃষ্টি ফিরায় দেখো হাল তারা মিন ফুতুর। আবার তুমি আবার বলতেছে আকাশের দিকে চাইয়া দেখো, যে দেখো তোমার দৃষ্টি নিজের দিকে আবার ফিরে আসবে। আমার আসমানের মধ্যে কোনো ফুট নাই, আমার জমিনের মধ্যে কোনো ফুট নাই, ঠিক কিনা? এই জমিনের মধ্যে আমরা অন্যায় করি, এই জমিনের মধ্যে আপনার জিনা করি, এই জমিনের উপরে উঠে আমরা চলাফেরা করতেছি, হারাম কাজে লিপ্ত আছি, জমিনের উপরে বসে আমরা